তিনি সময় অসময় তামিম ইকবালকে খোঁচা মারছেন। সাকিবকে নিয়ে এর আগে নানা সময় নানান কথা বলেছে। এখন যখন মানে ডুবন্ত তরি সেটা ভাসানোর জন্য এখন আবার সাকিবকে তার প্রয়োজন হচ্ছে। উনি আসলে বোর্ড ডিরেক্টর কীভাবে হয়েছেন তিনি নিজেও জানেন না ডেফিনেটলি, কারণ বাংলাদেশের হিস্ট্রিতে মনে হয় প্রথমবার একজন বোর্ড ডিরেক্টর দেশের বাইরে থাকা অবস্থায় বোর্ড ডিরেক্টর হয়ে গেছেন। তিনি আমেরিকা ছিলেন, শোটো নিয়ে ব্যস্ত ছিলেন, বোর্ড ডিরেক্টর হয়ে গেছেন অটোমেটিক, খুব ভালো। কিন্তু আসার পর যেটা হয়েছে যে মানে সত্যিকার অর্থে যেটা বলা যায়, তিনি যা করছেন বা যা বলছেন এটা একটা দায়িত্বশীল জায়গা থেকে কোনোভাবেই হতে পারে না। তিনি সময় অসময় তামিম ইকবালকে খোঁচা মারছেন, যেটা কখনোই সেটা কাম্য নয়। ঠিক আছে, আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু পার্সোনাল অ্যাটাকের মতো করে খোঁচা মারা কাম্য নয়। আপনি ফুটবলের সঙ্গে একটা গ্যাঞ্জাম বাঁধিয়ে দিলেন। ওই দিন আমি খুব কড়া একটা লেখা লিখেছিলাম যে তিনি কথা নেই বার্তা নেই একটা বলেছেন। তার যদি অভিযোগের জায়গা থাকে সেটা জানার একটা ওয়ে আছে। আমি পাড়ার চায়ের দোকানে যেভাবে ঝগড়া করি সেটা তো আপনি করতে পারেন না। একটা দায়িত্ব ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, সেটা ওজন আছে ভাই, আপনার সেটা বুঝতে হবে। সো এগুলো করতে গেলে আপনার দেশের সবচেয়ে বড় দুটো ফেডারেশনের মধ্যে আপনি ঝামেলা পাকিয়ে ফেললেন বা একটা মনোমালিন্যের জায়গায় একটা সুযোগ তৈরি করলেন। আপনি বিভিন্ন জায়গায় যে সাকিবকে নিয়ে এর আগে নানা সময় নানান কথা বলেছে। এখন যখন মানে ডুবন্ত তরি সেটা ভাসানোর জন্য এখন আবার সাকিবকে তার প্রয়োজন হচ্ছে এবং আবার এখন উল্টো কথা বলছেন। আমি কালকে দেখছিলাম একটা টক শোতে, তাকে সঞ্চালক বলছেন যে ভাই আপনি আসলে কী বলেন, আপনার আগামাথা কিছুই বুঝি না। তার কথা আসলে এরকমই।